আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখান থেকে মসজিদে নববী থেকে নামাজ পড়ার পরে বাসার দিকে যাচ্ছিলেন। যাওয়ার মুখে দেখেন মদিনার চৌরাস্তার মুখে একজন যুবক ওই জায়গায় বসে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছেন আর বলতেছেন, হায় আজ আমি যে গুনাহ করছি, আমার গুনাহ মনে হয় তো রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আমি এত বড় গুনাহ করছি, আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করবেন না। আমি এত বড় নাফরমানি করছি, মনে হয় তো রব্বুল আলামিন আমার এই গুনাহ আমার কখনো ক্ষমা করবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি কেন এই জায়গায় বসে কাঁদো? যুবক ডাক দিয়ে বলে, ওমর, আমার কাঁদার কারণ হলো আমি এত পরিমাণ গুনাহ করছি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তোমাকে ক্ষমা করবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে বলো কি করেছো, দেখি আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। ওই যুবক ডাক দিয়ে বলল, ওগো নবীর সাহাবী হযরত ওমর, শোনো, তুমি আমার গুনাহের ব্যাপারে কোনো সাহায্য করতে পারবা না, কিন্তু তুমি আমাকে একটা সাহায্য করতে পারো। তুমি যদি আমাকে নিয়ে রাসূলের দরবারে নিয়ে যাও, তাহলে আমি অনেক উপকৃত হব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে কাঁদতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো যুবক, তোমার কি হয়েছে আমার সাথে বর্ণনা করো। ওই যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করছি, আমার মন বলছে রব্বুল আলামিন আমাকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যুবক, তুমি কি রব্বুল আলামিনের আসমানের ছাড়া বেশি গুনাহ করছো নাকি? ওই যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলার আসমানের ছাড়া আমার গুনাহ বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক, তাহলে তুমি কি আসমান এবং জমিনের ছাড়া বেশি গুনাহ করেছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলছে আল্লাহ তাআলার আসমান এবং জমিনের ছাড়া আমার গুনাহ বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক, তাহলে বলো তুমি আল্লাহ তাআলার জান্নাত এবং জাহান্নাম আসমান এবং জমিনের ছাড়া বেশি গুনাহ করছো নাকি? ওই যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলছে আমার গুনাহ আল্লাহ তাআলার আসমান এবং জমিনের এবং জান্নাত জাহান্নামের ছাড়াও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক, তাহলে রব্বুল আলামিনের আরশে কুরসি, আল্লাহ তাআলার লাওহে মাহফুজ, রব্বুল আলামিন আসমান জমিন দুনিয়ার ভিতরে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তুমি বলো রব্বুল আলামিনের এই সৃষ্টির ছাড়া তোমার গুনাহ কি বেশি? ওই যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলছে আল্লাহ তাআলার সৃষ্টির ছাড়া আমার গুনাহ বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তুমি কি আল্লাহ তাআলার সাথে শিরক করছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করার সাথে সাথে যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমার জিন্দেগিতে আমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করিনি। তাহলে তুমি কি পাপ করছো, তোমার গুনাহ এত বেশি এত বেশি? ওই যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একজন কাফির। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি তো কবিরা গুনাহ করছো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে আমার কথাগুলো সব শুনেন, তারপরে আপনি বলেন। সেই যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একজন কাফন চোর, মদিনার ভিতরে কাফন চুরি করে আমার নিজের সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন হলো মদিনা থেকে একজন যুবতী কন্যা, একজন যুবতী মেয়ে মদিনা থেকে মৃত্যুবরণ করেছে। সে ছিল একজন হাফেজা, সে ছিল আপনার একজন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার উপাধি ছিল হুজুরে মদিনা, যাকে দেখার জন্য মদিনার যুবকেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, কিন্তু তাকে এক পলকও দেখতে পেত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কানে আওয়াজ গেল ওই মদিনা থেকে ওই যুবতী মারা গিয়েছে। আমার ডিউটি কাপড় চুরি করা, আমি কাপড় নেওয়ার জন্য চলে আসলাম। ওই যুবতীর কবর খনন করে তার গা থেকে কাপড় খুলে যখন চলে আসলাম,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে কে যেন পিছন দিক থেকে আমাকে ডাক দিয়ে বলছেন, হে যুবক, তোর মতো হতভাগা দুনিয়ার ভিতরে আর কেউ নাই, তোর মতো যুবক দুনিয়ার ভিতরে আর কেউ নাই। তোর অন্তরের ভিতরে কি যৌবনের চাহিদা নাই? যে নারীকে দেখার জন্য মদিনার শত শত যুবকেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, কিন্তু এক পলক ওই নারীকে দেখতে পাই নাই, কিন্তু তুই আজ তাকে একা পেয়েও কেমনে চলে যাস? তোর অন্তরের ভিতরে কি যৌবনের চাহিদা নাই? যুবক শয়তানের জোগায় পড়িয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের কুমন্ত্রণার কারণে আমি পিছন ফিরে দেখলাম, আসলেই তো মেয়েটা অনেক সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের ভিতরে ওই মেয়ের সাথে জিনা করে আমি যখন চলে আসতেছি, ওই মুহূর্তে আমার পিছন দিক থেকে আমার কানে আওয়াজ ভেসে আসতেছে, আমাকে যেন ওই মেয়েটা দিয়ে বলছে, ওগো নাফরমান, ওগো আল্লাহর গোলাম, তোমার অন্তরের ভিতরে কি একটি বারের জন্য রব্বুল আলামিনের ভয় জাগে না? তোমার অন্তরের ভিতরে, তোমার বিবেকের ভিতরে কি জাহান্নামের ভয় জাগে না? তোমার অন্তরের ভিতরে কি এটা কি জাগে না কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো লাগবে? তুমি কেমনে আজ কবরের ভিতরে আমার সাথে জেরা করলে? ওই কন্যাটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়ে আমাকে ডাক দিয়ে বলছেন, আজ তোমার দুনিয়ার কোনো মানুষ দেখি নাই, মদিনার কোনো মানুষ দেখি নাই, আমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ দেখি নাই, তোমার বিচার করবে, কিন্তু আমি মৃত, আমিও তোমাকে কিছু করতে পারবো না। যুবক শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাকে যে হায়াত দিয়েছিল, আমার হায়াতটা আমি আল্লাহ তাআলার দিনের পথে কাটিয়ে দিয়েছিলাম, আমি পাক পবিত্র হয়ে কবরের ভিতরে আসছিলাম, কিন্তু তুমি আজ আমাকে নাপাক করে দিয়েছো। শুনে রাখো, শুনে রাখো, আমি এই অবস্থায় কিয়ামতের ময়দানে যুবক তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাঠগড়ায় বিচার দিব, সেই দিন তুমি কোথায় যাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা শোনার সাথে সাথে আমার অন্তরটা কেঁপে উঠল। আমি ওখান থেকে উঠে বাসায় গিয়ে গোসল করে মদিনার চৌরাস্তার মুখে এসে ওই জায়গায় বসে কান্না শুরু করে দিলাম। ইতিমধ্যেই দেখি আপনার সাহাবী হযরত ওমর আমার ওখানে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত ওমরের সাথে আপনার দরবারে আইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তো বুঝে আসে না, এমন পাপ, এত বড় পাপ মদিনার কোন ব্যক্তি করতে পারে নাকি? এত বড় গুনাহ কোন মানুষ করতে পারে নাকি? তুমি জিনা করেছো একজন হাফেজা নারীর সাথে, তুমি জিনা করেছো একজন মুসলিমের সাথে, তুমি জিনা করেছো আমার একজন সাহাবীর সাথে। আমি রাসূল ওহী ছাড়া কোনো কথা বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে শোনাই দিল, যুবক শোনো শোনো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মুসা নবীর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছিল না, বৃষ্টির জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ কওমদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিল। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, তোমার এই ৭০,০০০ উম্মতের ভিতরে একজন জিনাকার আছে, ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমি রব ওখানে বৃষ্টি বর্ষণ করব না। মুসা আলাইহিস সালাম বললেন, আমার এই কওমের ভিতরে জিনাকার কে আছে, এখান থেকে উঠে যাও, যদি না ওঠো তাহলে আমি তোমাকে চিহ্নিত করে দেব। ওই ব্যক্তি ওই জায়গায় ওই ময়দানে বসে চিন্তা করা শুরু করে দিল, সমাজের মানুষ তো আমাকে সম্মান করে, সমাজের মানুষ আমাকে সালাম দেয়, সমাজের মানুষ আমাকে গ্রহণ করে, আমি যে কথা বলি সেইটা শ্রবণ করে, কিন্তু যদি আজ সকলে জেনে যায় আমি জিনাকার, আমি এত বড় পাপ করেছি, তাহলে আমার অবস্থা কি হবে? আবার চিন্তা করলো, আমি যদি এখান থেকে উঠে চলে যাই, এই মানুষেরা আমাকে, এই মহল্লাবাসীরা আমাকে গালি দেবে, কিন্তু অন্য জায়গায় গিয়ে আমি যদি সেখানে নতুন করে আমার জীবন সাজাই, তাহলে কেউ কোনো কথা বলবে না। ওই যুবক অন্তরের ভিতরে ধাক্কা লাগলো, কেউ কোনো কথা বলবে না, কিন্তু রব্বুল আলামিন যে রব আজ মুসা নবীকে জানিয়ে দিয়েছেন, সেই রবের জমিনের উপরে আমি কেমনে থাকবো? সেই রব তো সকলের সামনে প্রকাশ করে দেবে, আমার এই গুনাহ তো কখনো চেপে থাকবে না, তাহলে আমি কেমনে থাকবো? ওই ব্যক্তি ওই জায়গায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক শোনো শোনো, একজন জিনাকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের
দর্শন করছিল না, আজ তুমি জিনা করছো, এত বড় জিনা করছো, তাও কবরের ভিতরে একজন হাফেজা নারীর সাথে তুমি জিনা করছো। আমি রাসূল ওহী ছাড়া কোনো কথা বলতে পারি না, যুবক তুমি আমার বাসা থেকে চলে যাও। আমি রাসূল জানি না রব্বুল আলামিন তোমার কারণে আমার বাসার ভিতরে কোনো গজব নাযিল করে কিনা, আমি রাসূলের বাসার ভিতরে তোমার কারণে আল্লাহ তাআলা কোনো আযাব নাযিল করে কিনা, তুমি আমার এখান থেকে চলে যাও। আমি রাসূল ওহী ছাড়া কোনো কথা বলতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বললেন, জিবরাইল বলো তুমি কি প্রশ্ন করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বর কথা আপনি বলেন তো, হায়াত দেয় কে, মানুষের হায়াত এবং মৌতের মালিক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, হায়াত এবং মৌতের মালিক তো একমাত্র আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন মানুষের রিজিক দেয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, তুমি তো আগে কখনো এমন প্রশ্ন করনি, তাহলে আজ কেন তুমি এমন প্রশ্ন করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে, এই জন্য আমি আপনার কাছে প্রশ্ন করি, আপনি বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলেন কোন ব্যক্তির যদি হিদায়াত না থাকে তাহলে হিদায়াতের মালিক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি জমিনের উপরে গুনাহ করে তাহলে তার গুনাহ ক্ষমা করার মালিক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, কোন ব্যক্তি যদি গুনাহ করে তাহলে ক্ষমা তো করবেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এখান থেকে 40 দিন আগে আপনার কাছে মদিনার ভিতরে একজন যুবক জিনা করে আপনার দরবারে আসছিল, কিন্তু আপনি ওই ছাড়া কোনো কথা বলেন না, আপনার কাছে ওই আসেনি বিধায় আপনি তাকে আপনার বাসা থেকে বাইর করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন শুনেন, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছে, হে যুবক শোনো, তুমি দুনিয়ার ভিতরে যদি গুনাহ করো, তুমি দুনিয়ার ভিতরে যদি পাপ কাজ করো, তোমার সমাজ থেকে তোমার সমাজ তোমাকে বাহির করে দিবে, তোমার বাসা থেকে তোমার পরিবার তোমাকে বাহির করে দিবে, তোমার পিতা তোমাকে বাহির করে দিবে তোমার ঘর থেকে, তোমার সন্তান তোমাকে বাবা বলে গ্রহণ করবে না, তোমার মা যে মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে সেই মাও তোমাকে গ্রহণ করবে না, এমনকি আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে সেই রাসূলের বাসা থেকে বাহির করে দিয়েছে। যুবক শোনো শোনো, আমি রব্বুল আলামিনের জমিন থেকে যদি আমি তোমাকে বাহির করে দেই তাহলে তোমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ বলছেন, যুবক তোমাকে সবাই বাহির করে দিতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিন আমার জমিন থেকে তোমাকে বাহির করে দেইনি, আমি রব্বুল আলামিন তোমাকে maaf করে দিয়ে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে maaf করে দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন, মদিনার ভিতরে রেজিস্ট্রেড যদি 40 জন ব্যক্তি এমন গুনাহগার থাকে যাদের জাহান্নাম ছাড়া কিছুই হবে না, এমন গুনাহগারের ভিতরে তার ওই আমলনামা, তার যে তওবাটা যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে রব্বুল আলামিন ওই 40 জনের গুনাহ maaf করে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে।